তো সুপ্রিয় দর্শক, আজকের যে ইফতারি করাটা আসলে অনেক ভালো লাগতেছে। আর আমি সত্যি কথা বলতে প্রতিদিন রোজা থাকার পরে ধরেন যখন শেষ সময় 5-10 মিনিট বাকি থাকে তখন আমার তখনই মনে হয় এখনই খাই ফেলাই, এখনই খাই। আমি এই ভুলটা হয়। তো রোজা থেকে আসলে অনেক ভালো লাগে, এটা একটা আলাদা অনুভূতি, খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে অনেক ভালো লাগতেছে। MK ভিলেজকে অনেক ধন্যবাদ, মিলন ভাইকে, শরীফ ভাইকে ধন্যবাদ। না, সমস্যা নাই। দর্শক বন্ধুদের জন্যই তো এই আয়োজনটা। আসলে ভিডিও না করলে কিন্তু দর্শক বন্ধুরা দেখলো না আমরা কি করলাম, কিভাবে কি করলাম সবাইকে। আপনার পক্ষ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন সেই সৃষ্টিকর্তার প্রতি আমার আসলে ধন্যবাদ বা তার প্রতি শুকরিয়া আদায় করি যে উনি আমাকে আজকের এই আয়োজনটি করার মতো তৌফিক দান করছেন। ওনার ইচ্ছাতেই আজকে আমি এই আয়োজনটি করতে পারছি, তো ওনার প্রতি শুকরিয়া। আর আমার সহযোদ্ধা যারা আর কি ক্যামেরার পিছনে শরীফ, রতি, আমার ছোট ভাই মিথুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রোজার শুভেচ্ছা। সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমরা ইফতারের সময়, আমরা এই যে বিকেলে ইফতারের সময় বাগানের মধ্যে খোলামেলা পরিবেশে এই যে MK টিমের পক্ষ থেকে আমরা শিল্পীবৃন্দদের দাওয়াত করেছি যে বাগানে খোলামেলাভাবে আমরা তোমাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে, MK টিম একসাথে সবাই মিলে ইফতার করব এবং সবার সাথে একসাথে হব। তো এই তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমার এই যে শ্রদ্ধেয় নানু ভাই এসেছে এই খোলামেলা পরিবেশে রোজার দিনে। এই যে আমরা এত সুন্দর একটা আয়োজন করেছি MK টিমের পক্ষ থেকে। রোজা কেমন কাটলো সারাদিন? রোজা এখন আল্লাহ যেভাবে ইয়ে করে সেভাবে তো করাই লাগবে। আল্লাহর নির্দেশে সবকিছু করা লাগবে। খরা হলে করা লাগবে না। না, আলহামদুলিল্লাহ। আপনার MK টিমের সাথে ইফতার করে আজ কেমন অনুভূতি হচ্ছে দর্শক বন্ধু? ভালো লাগতেছে। MK টিমের সাথে আজকে ইফতার করে খুব ভালো লাগতেছে। কাজের শেষে আমরা যে আজকে ইফতার করবো সবাই মিলে একসঙ্গে। তো যাই হোক, আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করবো, খুব ভালো লাগতেছে। সেই উপলক্ষে আপনাদের ধন্যবাদ নানাকে। আল্লাহ পাক রোজা যেন কবুল আর মঞ্জুর করে নেয়। খালি মাঝখানে টিপ দিবার আমার সামনে ধরবে, আমি যাতা যাতা কব সেই দর্শক বন্ধুরা, এই যে এত সুন্দর আয়োজন করেছে আমাদের MK টিমের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করছি। শিল্পীবৃন্দ আছে অনেক, সবাই এই যে সবাই বসছে, এই যে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। এদিক দিয়ে একটু দেখাও মনির সবাইকে। এই দেখেন সবাই, এই দেখেন ইফতারের আইটেম কত, মানিক ভাই এগুলা ইফতারের আইটেম। আরো মুড়িও আছে, তাই না? মুড়ি আছে, ভালো আছে। আজকে MK ভিলেজে আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। বন্যাপু আছে। তো আজকে এই যে আমাদের MK টিমের সাথে এই যে এত সুন্দর আয়োজন পরিবেশে ইফতার করে ভালো লাগছে। ভালো আছে, মানিক ভাই আছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন। তারপরে মিলন ভাই আছে। দর্শক, আমরা কি বলবো, আমাদের মিলন MK ভিলেজ থেকে সে ইফতারি করাচ্ছে। দেখেন আমরা সবাই সব শিল্পীরাই রোজা আছে ইনশাআল্লাহ। সবাই থেকে আজকে রোজা থেকে অনেক ভালো ভালো হাদিসের কন্টেন্ট করা হয়েছে। কুইজ, ইসলামিক গজল এগুলো আমরা করেছি। ভিলেজে যে আয়োজন করছে, অন্য জায়গায় এরকম করে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এখনো করে নাই, হয়তো করবে। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আর কথা না বলি প্রথম মানে রমজানের প্রথম না, এই যে 7 রমজান ভাইয়া যে ইফতার করছে MK টিমের সহযোদ্ধা কাকু মুড়ি দিচ্ছে। হ্যাঁ কাকু, দর্শক বন্ধুদেরকে কিছু বলবে তুমি? কি বলবো আর, রোজা থেকে না, সমস্যা নাই। দর্শক বন্ধুদের জন্যই তো এই আয়োজনটা। আসলে ভিডিও না করলে কিন্তু দর্শক বন্ধুরা দেখলো না আমরা কি করলাম, কিভাবে কি করলাম সবাইকে। যাই হোক, এই যে এই পর্যায়ে দর্শক বন্ধু আপনাদের দেখাচ্ছি যে আমাদের স্নেহের ছোট ভাই, আমার আপাতত আলভি মনির। আসলে দাদা, আমার মনে থেকে আমি আলভি মনিরকে খুব ভালোবাসি। মানিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার নাম কি? আমি এখন ক্যামেরা হাতে নিলাম, এতক্ষণ ছিল ক্যামেরা আমার ইফতারের হাতে। আয়োজনটা যে আমি করছি, আপনার কেমন লাগতেছে? প্রত্যেকদিন আমাদের Thank you. আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক না, এটা রমজান মোবারক, ঠিক আছে? রমজান মোবারক। আপনারা বুঝতে পারেন নাই। আমি ভাবছি ঈদ মোবারক, ঈদ চলে আইছে। না, ঈদ আমাদের টানা 1 মাস হচ্ছে রোজা করতে। তো আপু, আজকে আমি একটা প্রশ্ন করবো, এই যে ইফতারি সামনে রেখে রোজা রেখে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে ভাইয়া। অনেক ভালো লাগতেছে না? জি ভাইয়া, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। অনেক বেশি, মানে সবাই প্রতিদিন আমার পরিবারের সাথে আমি ইফতার করি, আর একটা পরিবারের সাথে আজকে ইফতার করতেছি। আমার সকল সহপাঠীদের সাথে আমার অনেক বেশি ভালো লাগছে। মানে সবাই ভিডিও করে বসে। আপনাকে আমরাও শুনেন আপু, না আপনাকে আমরাও পেয়ে অনেক খুশি। থ্যাংক ইউ। আর আমাদের আজকে ইফতারে আছে যে অনেক ভিডিও বানানোর সেরা সবাই বানাচ্ছে, আমি এ আপু, আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? আপনাকে তো মাঝে মধ্যে ব্লকেই খাবার ব্লকেই দেখা যায়। আপনি তো না না, রোজা লাগে না, আমি ক্যামেরা দিয়ে আমার রোজা লাগে। রোজা রাখছেন? মানে সবাই সুপ্রিয় দর্শক, আমি ওই যে বাইরে আছি, সুপ্রিয় আল্লাহ দর্শক। রাখাইছে। সুন্দর পরিবেশে রোজা রাখছে, ইফতার সামনে রেখে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক করি না, এমনিতে এখানে বসে অনেক ভালো লাগছে। মানে প্রকৃতির যে একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, অনেক ঠিক আছে, ধন্যবাদ আপু, ধন্যবাদ। আমরা বাসায় আসলে বলেন এত আপু। কিছু দিয়ে ইফতারি করি না, যেটা বলবো ভাইয়া, সত্যি কথা। সামনে আপনার অনুভূতি, সারাদিন রোজা রেখে আপনার অনুভূতি, অনেক ভালো লাগছে। আমাদের সাথে ইফতার করে আপনার কিরকম না লাগছে? না, আমার কোনোদিন কষ্টই হয় না, কিন্তু দোকানে ফোন দিয়ে খাবার খাইছি, কিন্তু আজকে আমার সাথে ইফতার করতে প্রথম রমজান মাসে আপনাদের সামনে আমি ইফতার করতেছি, আমার অনেক ভালো লাগতেছে আর কি। না, এটা মনের ধন্যবাদ কথা না, এমনি আপনার ভালো লাগা শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। আপু জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে। আমাদের চ্যানেলে তো ভালো, মাঝে মধ্যে আমরা সবাই আপনাকে- মিলে হ্যাঁ, মাঝে মাঝে আমাকে দেখা যায়। মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু আজকে ইফতার পার্টিতে আপনাকে আমন্ত্রণ করা হয়েছে। সেই হিসাবে আপনি এমকে ইফতার পার্টিতে এসে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। চোখে কি যেন গেছে। ঠিক আছে, আপনি যেহেতু আপনার চোখে কিছু কিরকম গেছে, লাগতেছে? আমরা চলে যাবো এখন লাগতেছে। বন্যাপুর কাছে। বন্যাপু, এই যে সামনে রোজার রোজার ইফতারের যে রাখছেন ইফতার পার্টি এবং সময় অপেক্ষা করতেছেন, কেমন লাগতেছে, কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হবে? অনেক ভালো। কখন ইফতারের কথা বলবে? না না, আসলে খাইতে মন চাচ্ছে নাকি? খাইতে মনে চাচ্ছে, মনে মনে দোয়া করতেছি, আর সবার মানে কীর্তিকলাপ দেখতেছি, মানে আসলে এটা- চারিদিকে ফোন আর ফোন ক্যামেরা নিয়ে ব্যস্ত, যার যার মতো তাই তাই। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। মানে আমরা আল্লাহকে এত ভয় পাই, রোজা রাখার পরে সামনে খাবার, কিন্তু আমরা সময় না হওয়া পর্যন্ত খাবার খাই না। এটা হচ্ছে আল্লাহর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে রোজাদার ব্যক্তিরা রোজা রেখে সামনে খাবার, কিন্তু সময় না হওয়া পর্যন্ত রোজা ইফতার করে না, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো ঠিক আছে, আপনি ইফতার সামনে রেখে অপেক্ষা করুন, আমি অন্য আরেকজনের কাছে চলে গেলাম। কি কি অবস্থা? ভালো ভালো, আজকে সবাই মিলে আমরা ইফতারি নিচ্ছি এমকে ভিলেজের পক্ষ থেকে, অনেক ভালো লাগতেছে। আমার মিলন কাকাকে এবং শরীফকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা সবাই আর্টিস্ট মিলে একসাথে খাচ্ছি। একসাথে হওয়া যায় না, তবে আমরা আজকে একসাথে জি না, দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন। দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিক মতো আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করব। ধন্যবাদ। তোমার হচ্ছে যে বিয়াই কিছু কই নাই। বিয়াই কেমন আছেন? খুব ভালো আছি। বিয়াই ইফতারের আয়োজনটা যে করা হলো, ভালো লাগলো না? হ্যাঁ হ্যাঁ, আপনার সব আয়োজন কিন্তু আমি করছি। হ্যাঁ, সেটা আমি জানি যে আপনার আয়োজন ছাড়া তো এত বড় আয়োজন কেউ করতে পারে না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমার বিয়ানের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, এমকের পাশে থাকবেন, রিয়ামনির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলেন ব্লগ হয়ে গেছে, উস্তাদ, বলেন 6 মিনিটের ব্লগ। উস্তাদ, কি অবস্থা বলেন? কি দিয়ে কি এই যে আবার কি কথা? বলেছি তো না, শেষ হয়নি তো, আপনার কাছ থেকে শেষ করতে পারেনি। শেষ করতে পারেন না, কারণ ওদিকেও বিদায় নেয়। দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে আপনাকে বলার জন্য ধন্যবাদ। চলে যাবো আমরা নানার কাছে। আইরে, কেমন মুভি না ভাই, কি অবস্থা? ভালো অবস্থা।
আপনাকে তো খুব ভালো লাগে, আমার দর্শকেরও ভালো লাগে। তো আপনার চুলটা অনেক সুন্দর, এটা আসলে দর্শক মাঝে মাঝে কমেন্ট করে। তো কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আপনার দোয়ায় ভালো আছি, দর্শকের দোয়ায় ভালো আছি। তো ইফতার সামনে রেখে আপনার অনুভূতিটা বলেন। হ্যাঁ, ইফতার সামনে রেখে অনুভূতি, আসলে আমরা সবাই মুসলমান, আমাদের মুসলমানের যে নিয়মটা ইফতারি সামনে রেখে আমাদের নিয়মটা আছে, সেই নিয়মটা আমরা পালন করতেছি, অপেক্ষা করতেছি। আর আমরা সারাদিন যে কাজগুলি করেছি, ভালো ভালো কাজ করেছি, গজল দিছি, অনেক কিছু দিছি, আজকে ফুটেছে। আশা করি আপনারা সবাই দেখবেন। যাই হোক, আমরা সারাদিন ইফতারের অপেক্ষায় আছি। তো দর্শক ভাইরা, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নানা। আমরা চলে যাবো এখন আলবি মনির ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? আসলে তো রোজার মাসে আপনাদের তো আর বেশি কিছু করাতে পারি না, ইফতারটা করানোর জন্য। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে বলেন? দর্শক আমি তো অলওয়েজ বিন্দাস থাকি, আপনাদের সামনে ক্যামেরায় থাকলে আমি হ্যাপি। আপনাদের শুট করতে পারলে আমার ভালো লাগে, যেটা সত্য কথা বললাম, মন থেকে বললাম। হ্যাঁ, ইনশাআল্লাহ দাদা দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি রমজান মাসে। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া রইব। এখন চলে যাবো ওস্তাদ। ওস্তাদ টুপি কই আপনার লাগবে? টুপি তো আপনাকে দিছি ওস্তাদ। আসলে টুপি বিষয় না ভাই, আমার কথা বেয়াদবি নিয়েন না। না না না, তো এমনিতেই তো অনেকে বলে যে ভাই চুল রাখছে ওটা ঠিক না। আসলে চুল আমি চারিদিক সমান রাখছি, এটা সুন্নতি বাবরি বলে, যদিও বেঁধে রাখি গরমের জন্য। তো টুপি মনে হয় না থাকলে আসলে একটা কথা বলি ওস্তাদ, হলেও ভালো না হলেও ভালো, মানে মনের খবর তো একমাত্র আল্লাহ জানে। আপনার মনের ভিতরে কি আছে আমরা তো বলতে পারবো না। ঠিক আছে, আপনার মনের ভিতরে যদি আল্লাহর শ্রদ্ধা ভক্তি থাকে, এটাই সবচেয়ে বড় কিছু। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলার আগে আমার মিলন ভাইয়ের উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যে কিছু বলি। আসলে এইটা কিন্তু গত কয়েক বছর ধরেই মিডিয়া আপনাদের মাধ্যম দিয়ে হয়তো চলতেছে বা আসি, কিন্তু এরকম একটা সৌভাগ্য রোজাদার হয়ে সবাই একত্রিত হয়ে এই মাহে রমজান মাসে বসে ইফতারি করার সৌভাগ্যটা আসলে হয় নাই। আজকে প্রথম, দোয়া করে যেন আরো প্রতিদিন হয়, এই আশাটা থাকবে। মানে এই যে অনুভূতিটা, একমাত্র যে রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে বসে খাবার সামনে করে আল্লাহর ভয়ে বসে আছে, আজান দিচ্ছে না, খাচ্ছি না, তারাই বুঝবে যে এই মানে এই সময়টুকু যে এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা। তো আর একটা বিষয় হচ্ছে, দর্শক বন্ধুদের কি বলবো, তারা যেভাবে ভালোবাসা দেয় সেটা কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। তবে তাদের প্রতি শত কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করে এটাই বলি যে আপনারা যেভাবে ভালোবাসা দেন সেভাবেই ঠিক ভালোবাসাটা দিয়ে যাবেন, যেন আমরা আপনাদের যে মাহে রমজানে ইসলামিক বিষয়ের ইসলামিক ভিডিও এবং আল্লাহর ভয় যে বিষয়টা, এইগুলো আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এতটুকুই। আর সবার জন্য দোয়া করি, যারা বিদেশে আছেন তাদের জন্য দোয়া করি। আপনার দেশের সন্তান, রেমিটেন্স যোদ্ধা যাদের বলে, দেশের মায়া ত্যাগ করে নিজের সপরিবারে যে একসাথে বসে ইফতারে করার এই সময়টুকু, এই যে ভালোবাসা, এই অনুভূতিটুকুকে নিঃস্ব করে দিয়ে আপনারা দেশের বাইরে খাটাখাটনি করতেছেন। আসলে আপনাদেরকে বলার কিছু নেই, শত কৃতজ্ঞতা আবারও। আর আপনাদের জন্য সর্বোপরি মন থেকে দোয়া ভাই, ভালো থাকেন সবসময়, এইটুকুই, আর কিছু না। ধন্যবাদ ওস্তাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাবো আমার রিয়ামনির কাছে। রিয়ামনি আপু, আপনি কিন্তু ব্লগে ব্যস্ত ছিলেন, আমার তারপরে আমি কথা বলছেন, কিন্তু আপনার ফেসটা তো আসে নাই। এই যে ফেস, দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন। তো সুপ্রিয় দর্শক, আজকের যে ইফতারি করাটা আসলে অনেক ভালো লাগতেছে। আর আমি সত্যি কথা বলতে, প্রতিদিন রোজা থাকার পরে ধরেন যখন শেষ সময় 5-10 মিনিট বাকি থাকে, তখন আমার মানে তখনই মনে হয় এখনই খাই ফেলাই, আমি এই ভুলটা হয়। তো রোজা থেকে আসলে অনেক ভালো লাগে, এটা একটা আলাদা অনুভূতি, খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে অনেক ভালো লাগতেছে। MK ভিলেজকে অনেক ধন্যবাদ, মিলন ভাইকে, শরীফ ভাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে ভাই, আপনি কিন্তু মোবাইল নিয়ে ঘুরতেছেন। ভাই মোবাইল না, এটা হচ্ছে ফোন, দিস ইজ ফোন। আমি মেসওয়াক করতেছি। ভাই আমেরিকা কয়টা বাজে ভাই হিসাব জানি না, মানিকে জিজ্ঞাসা করলাম বারবার, কয় না। তো আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন। দর্শক ভাই,
অসাধারণ। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা দিবেন। রোজা থেকে বেশি আসলে কথা বলবো না, কারণ খাওয়ার সামনে। তারপরে সমস্যা নাই, খাওয়া দাওয়ার শেষে অবশ্যই আবার বিনোদন আছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়ার পরে বিনোদন না, আজকে অন্য দিন তো কন্টেন্ট আছে ভাই, ওই কথাই আমি কইলাম, বুঝছেন? খাওয়ার পরে কোনো বিনোদন নাই ভাই, ভুল ভালো কথা কয় না। আজকে ইফতারি করতে আসছি সবাই মিলে, ইফতার এন করবো। সুপ্রদর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই একসঙ্গে বসে আছি ইফতারের অপেক্ষায়। কখন সময় হবে, কখন সবাই ইফতার নেব। তো তার আগে আমরা ঘুরে আসবো আমাদের কাকু, প্রান্তীয় কাকু, আপনাদের প্রিয় কাকু, আমার কাকু, আপনাদের প্রিয় ভাই মিলন ভাইয়ের কাছে। মিলন ভাই, না কাকা, কি অবস্থা? মনি না গাইলাম। হ্যাঁ আমি জানি তো সিঙ্গার। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে প্রথমও ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য, সবাইকে নিয়ে একটা ইফতার মাহফিল করার জন্য। আসলে আমরা সবাই আর কি জীবনে বার করতে হবে না, রোজা থাকি, তারপরেও অনেক কিছু আমাদের করতে মন চায়, সময় বা সিচুয়েশনের কারণে করতে পারি না। তো এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ। আপনার পক্ষ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন সেই সৃষ্টিকতার প্রতি আমার আসলে ধন্যবাদ বা তার প্রতি শুকরিয়া আদায় করি যে উনি আমাকে আজকের এই আয়োজনটি করার মতো তৌফিক দান করছেন। ওনার ইচ্ছাতেই আজকে আমি এই আয়োজনটি করতে পারছি, তো ওনার প্রতি শুকরিয়া। আর আমার সহযোদ্ধা যারা আর কি ক্যামেরার পিছনে শরীফ, রতি, আমার ছোট ভাই মিথুন সহ যে সকল শিল্পীবৃন্দ আছে, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা। কেননা তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতো, ভালো না বসতো, তাহলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তো আমি সকল দর্শকবৃন্দ এবং শিল্পীদের ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেছি। শুকরিয়া আদায় করে আমি কাকা ইফতার করব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাকে বিদায় নিচ্ছি। আপনি শুধু বিদায় নেন, আমি কি বিদায় নেবো সেটা আমার ব্যাপার। আমি বিদায় নিচ্ছি, আপনি বিদায় নেন। তো ভালো থাকবেন, আমরা ধন্যবাদ। লেখা ছিল জানে না, আমাদের ইফতারের সময় হয়ে গেছে, সবাই ইফতারি নিচ্ছে। সবাই ইফতারি নেন। খেজুর দিচ্ছি আর হলে এলে এটা হলে কি মনে হচ্ছে মূর্খ দুটোরা। তুই শিখে তো তুই খা, তুই আমার মতো বানাইছে যাও তো আর মশা কামড়াইছে মশা ভালো লাগার তো। দর্শক মণ্ডলী, এখন কথা বলবো না, আপনাদেরকে আপনাদের প্রিয় শিল্পীদের খাওয়া দেখাচ্ছি কেমন করে ইফতার করতেছে। টমেটো ভাজা কিছু সাদা অনেক মজা হয়েছে। আর কেউ আছে নেওয়ার? অবশ্যই না করবেন না কেউ। বাপরে খাইবেন দিলে শুভেচ্ছা। হ্যাঁ হয়েছে ম্যাডাম, খাটে দিলে এবার সোনার খাটে যাবা। হয়েছে 6 মিনিট হয়েছে। আমেরিকা কয়টা বাজে ভাই, একটু জ্বালাইলেন না? এই যে আমেরিকার ইফতার হয়ে গেছে। আমি গেলে চাইছি রহমতের বাণী আসবে পাপড় কাটাও তোমার তার রহমত আছে না মানুষের তো লিয়া। মা মশা দিবেন না কিছু? হ্যাঁ কি বলে যেটাই খাবে খাবি কখন
আমি বাইক নিয়ে যাবো। বাইক দিয়ে যাবে? পাগল নাকি? আমার বিয়ের জন্য দিয়ে দেবে। আল্লাহ সাজাইছে কত। ইটা সাজাইনি, আমাকে দিছে। রহমত পড়ছে বৃষ্টির মতো বোঝা সাদা হয় নাই, তুমি মিথ্যে কথা কয় না। আমার দিছিলই বেশি। দিছিলই বেশি। কিরা দিছে এই লোকটা কিরা? ও গো, এই লোকটা। ও ভাই তুমি সাধন প্রীতি করে যাও কাকু। সম্পর্কে ভাই উনির বোন নাম রিয়া। তাহলে কি এই জন্য দিছে। এই জন্য উনির বউ আর আমি তোমার বোন একে যাইনি, খুবই যাইনি। ভিডিওটা দেখলে রিয়াপু কিছু মনে করো না, আমাকে শিখাই দিছে উনি। এটা কি রহমত এসে পড়ে গেছে তার মানে দেখছি। না, এটা কোন চাইলে আমি খাবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া। সব খাই হ্যাঁ ফুলওয়ালাই যাও। না না, আমি এটা বিক্রি করবো, এত আমার কি দেখছি। আমি খালি চিপস খাওয়ার লাগে। মুড়ি দিও না, আমি এত মুড়ি খাইতে পারবো না, বোঝো না? এত আমি কোন পেটে জীবনে তোরা এইতেই বুঝলো না। না না আমি দেবো না। আমার শিডিউল মনে আমার মাথায় ওয়ার্ক থাকে। ভাই আমেরিকায় কয়টা বাজে ভাই? এই দিয়ে তো বসতেছি না ভাই। ভাই আমেরিকায় তো আসবে না। কাকু এটা এখন বিদায় নেন। ইফতারের সময় কোনো কথা নাই। ঠিক আছে, আমি সুপ্রিয় দর্শক মন্ডলীর কাছে নিজেই বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের আয়োজন কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।